কি করলে মানি লুকের মান যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। ইরান আর আমেরিকা, মধ্যপ্রাচ্যে আমেরিকার সৈন্য ঘাঁটি আছে প্রত্যেকটা দেশে। দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, প্রত্যেকটা দেশেই আমেরিকার সৈন্য ঘাঁটি দাদাগিরি করছে। তো মধ্যপ্রাচ্যের সবকটা দেশই এই আমেরিকার সৈন্যদের ভয়ে কেউ কোনো কথা বলে না, বাধা দেয় না, প্রতিবাদ করে না। আমেরিকা যা বলে তাই। ওরা বিভিন্ন উসিল্লা ধরে কখনো আফগানিস্তানে, কখনো ইরাকে, কখনো পাকিস্তানে ওরা আক্রমণ করে ওদের মন মতো। কারণ ওদেরকে ভয়ে সবাই চুপ হয়ে থাকে, কেউ কোনো কথা বলে না। কিন্তু ইরান দেখিয়ে দিল, মধ্যপ্রাচ্যের দেশ ইরান দেখিয়ে দিল যে কিভাবে আমেরিকাকে প্রতিবাদ করতে হয়, আমেরিকার বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয়। যেখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলা কথা বলতো, আমেরিকার বিরুদ্ধে কথা বলতো, ভয় পায়, আমেরিকার পাচারটা কোনো মতে দিন কাটায়, সেখানে ইরান ডাইরেক্ট সরাসরি আমেরিকার সৈন্যর ঘাঁটিতে মিসাইল মেরে আক্রমণ করেছে। বর্ণা ইট মারলে পাটকেল খেতে হয়। আমেরিকা যেমন ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের যে পারমাণবিক কেন্দ্র আছে ওইখানে বোমা হামলা করেছে, কিন্তু আমেরিকারা ভেবেছিল ইরান হয়তো ভয়ে চুপ হয়ে যাবে, আর কোনো আক্রমণ করবে না ইসরায়েলের বুকে। কিন্তু বিপরীত কি হলো, ইরান আরও ক্ষেপে গেল। প্রতিশোধ নেওয়ার জন্য ওদের রক্ত টকবক করে জ্বলল, অস্থির হয়ে গেছে। সাথে সাথে মধ্যপ্রাচ্যের যে কটা আমেরিকার সেনাবাহিনীর ক্যাম্প আছে সবখানে কিন্তু ইরান আক্রমণ চালাইছে। এই ইরানের আক্রমণে ইরাকে আমেরিকার ঘাঁটির প্রায় 85 জন সৈন্য মৃত্যুবরণ করছে। ডোনাল্ড ট্রাম্পের তখন সাথে সাথে আমাশা হয়ে গেছে, যারে কেউ তো ভয়ে কথা বলতে পারে না, সেখানে ইরান ডাইরেক্ট আমেরিকার সেনাবাহিনীর ক্যাম্পে আক্রমণ করছে এবং এতগুলো সৈন্যকে মেরে ফেলছে। ওরা শুধু ইরাক না, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, যে কটা ক্যাম্প আছে আমেরিকা সেনাবাহিনীর সবখানে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে ইরান দমিয়ে যায়নি। ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে বাঘের সাথে যুদ্ধ করতে হয়। তাই ইরানের ভয়ে আমেরিকা শেষমেশ যুদ্ধ একটা সমঝোতা এনেছে। ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, এটা তৃতীয় পক্ষ হইয়া, ইসরায়েলের পক্ষ হইয়া আমেরিকা বোম মারছিল ইরানের মাঝে। সেখানে ইরানের আক্রমণ দেখা আমেরিকা এখন দুই পক্ষের মাঝে শান্তি চুক্তি চায়, যুদ্ধবিরতি চায়। কারণ স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে আমেরিকার মানুষ মিছিল করেছে হোয়াইট হাউসের সামনে, ক্যালিফোর্নিয়াতে, সবখানে ট্রাম্পের পদত্যাগ চায়। কারণ ট্রাম্প এসেছিল যে শান্তি বজায় রাখার জন্য। সে কখনো যুদ্ধ লাগবে না, যুদ্ধ থামিয়ে দেবে, কোনো দেশে যেন যুদ্ধ না বাজে, এই প্রতিজ্ঞা করে আমেরিকাবাসীর কাছে সে প্রধানমন্ত্রী হয়েছিল। কিন্তু কি হলো, আসার 1 বছর হয়নি এখনও প্রধানমন্ত্রী এসে, তার মধ্যে বিশ্বের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস চলে আসছিল, যে ইরান নিয়ে, ইসরায়েলের নিয়ে যুদ্ধ নিয়ে। মাঝখানে আমেরিকা নাক গলানোর কারণে কিন্তু পুরো পৃথিবী 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল। যাক, শেষমেশ এখন যুদ্ধবিরতি চলতেছে, জানি না কখন কি হয়। তবে ইনশাল্লাহ ইরান যা দেখাইছে অতুলনীয়। কারণ এই মধ্যপ্রাচ্যের সবকটা দেশ আমেরিকাকে দাদা আসসালামু আলাইকুম, দাদা আসসালামু আলাইকুম করতো, ওদের 4-4টা দিন পার করতো। আর ইরান ডাইরেক্ট আক্রমণ করে দেখিয়ে দিয়েছে যে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার মতো একটা দেশ আছে, একটা নেতা আছে, খাদেমি। তাই ইরান যে কাউকে ছেড়ে কথা বলবে না, তা কিন্তু সারা বিশ্বের মানুষ এখন বুঝতে পেরেছে। আমেরিকাও ভয় পেয়েছে।